ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের পিতা পুত্রের সম্পর্ক কি সম্পর্ক? পিতা পুত্রের সম্পর্ক। এটা কার কথা? আল্লাহর কথা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাল্লাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া অন্য কেউ আছে? না। অন্য কাউকে স্বীকার করা যাবে? বিশ্বাস করা যাবে? তাহলে কিন্তু আল্লাহর আইন অস্বীকার হয়ে যাবে। এজন্য সাবধান। কে কি বলবে এটা দেখার সময় না। আমরা সবসময় কার আইন ফলো করব? আল্লাহ। কেউ যদি আমাদের দুনিয়ার সামান্য বইকে রচিত করে দেয় অঞ্চলের নাম জাতির পিতা হিসেবে আমরা কেউ মেনে নিতে হবে? তার আইন করো না কোরআনের আইন করো? আল্লাহর আইন করো নাকি তার আইন করো? দুনিয়ার শাসকের আইন করো না আল্লাহর আইন করো? শাসকের আইন মানতে হবে আগে কোরআনের আইন আল্লাহর আইন মানতে হবে। তাহলে শাসকের আইন ততক্ষণ মানব যতক্ষণ কোরআনের মধ্যে আছে। কোরআনের বাইরে গেলে ওই শাসকের আইন মানা খরচ নয়। এজন্য আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম কার কথা? আল্লাহর কথা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাল্লাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তামাসসাকু মিল্লাতা আবিকুম ইব্রাহিম খুদু মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাতকে তোমরা আঁকড়ে ধরো। আমাদের বাবার মিল্লাতকে আল্লাহ তাআলা আঁকড়ে ধরতে বলেছে। তার যে সুন্নাহগুলো আছে এগুলো আমাদের কি করতে বলেছে? আঁকড়ে ধরতে বলেছে। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। কানা উম্মাতান ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একাই একটা জাতি, একাই একটা গোত্র। সুবহানাল্লাহ। এই একাই ছিলেন একটা জাতি এবং একাই একটা গোত্র ছিলেন। আল্লাহ তাআলা তাকে এইভাবে জমিনের মধ্যে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে গিয়েছিলেন তার কলিজার টুকরা সন্তান। আমরা কুরবানি করতেছি কি পশু। তাহলে আমাদের পশুটা আমরা 2 দিন আগে কিনে আনতেছি, এর প্রতি আমাদের যে ভালোবাসা। আর ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন চাইতে চাইতে একটা সন্তান পাওয়ার পর ওই সন্তানকে যখন কুরবানি করতে গেলেন ওই সন্তানের প্রতি তার ভালোবাসা কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। সামনে ইনশাআল্লাহ কোরআনের আয়াত থেকে দলিল দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার দিলেন তার সন্তানকে কুরবানি করার জন্য। আমরা কুরবানি করতেছি পশু। তাহলে তার যে ভালোবাসা ছিল ওই ভালোবাসা আমাকে দেখাতে হবে। যদি তার সন্তান কুরবানি হতো তাহলে হয়তো আমাদের আমাদের সন্তানকে কুরবানি করা লাগতো। যেহেতু বাইরে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়া পাঠিয়ে দিয়েছে এই ক্ষেত্রে আমাদের পশু কুরবানি দিতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সবসময় আমাদের ভিতরে ভালোবাসা এবং তাকওয়া যেটা আছে এটা এমন ভাবে রাখতে হবে যে আল্লাহ যদিও আমি পশু কুরবানি করতেছি কিন্তু যদি এখানে আমার সন্তান আমার কলিজার টুকরা সন্তানকে যদি তুমি কুরবানি দিতে বলতে আমি বাবা এক বিন্দু পরিমাণ দেরি করতাম না। এরকম তাকওয়া ভিতরে আপনি লালন করে তারপর কুরবানির পশু করতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তা ইব্রাহিম আলাইহিস সালামকে শব্দের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বর্ণনা করতেছেন। শুনে 86 বছর পরে একটা সন্তান পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রেখে এসেছিলেন কাবার চত্বরে এবং বেঁচে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষার মধ্যে পাস করে গেছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়লেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে তোমার সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী
আহবাহু ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এখানে বলে না ইয়া আবি হে আমার সন্তান অথবা বলে নাই ইবনুন মানে ছেলে যে হে আমার ছেলে এটা কিন্তু বলে নাই দেখেন কতটা ভালোবাসা সন্তান এবং পুত্রের মধ্যে পিতা এবং পুত্রের মধ্যে কতটুকু ভালোবাসা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা খেয়াল করলে বুঝতে পারবেন বলতেছে ইয়া বুনাইয়া ইয়া ইবনি বা ইবনুন ছেলে বলে নাই ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আতবাহু হে আমার কলিজার টুকরা সন্তান তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় কুরবানি করতে বলেছেন আল্লাহর রাস্তায় জবাই করতে বলেছেন সঙ্গে সঙ্গে সন্তান উত্তর দিলেন ইন্নী আরা ইব্রাহিম আলাইহিস সালাম এখানে একটা তাকিদ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে অবশ্যই তোমাকে কুরবানি করতে বলেছেন আন্নী আতবাহু এবং আমি অবশ্যই তোমাকে জবাই করতে দেখেছি এতে কোনো সন্দেহ নাই কারণ নবীদের শব্দের মধ্যে কোনো ধরনের ভেজাল ছিল না তাদের শব্দগুলো কি ছিল ওহী এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল যে আন্নী আযবাউকা ফানকুর মাযা তারা তখন তার সন্তান শোনার সঙ্গে সঙ্গে কি উত্তর দিলেন শুনুন সন্তান তো ইচ্ছা করলে বলতে পারতো যে আপনি যেহেতু বলছেন আমার মার কাছ থেকে আমি একটু অর্ডার নিই আমার মার কাছ থেকে আমি একটু অনুমতি নিই অথবা আমি একটু চিন্তা করে আপনাকে কিছুক্ষণ পরে জানাই কিন্তু সন্তান কতটা বুঝবার যেহেতু বাপটা বেটা বাপ ছিল নবী ছিল নবী ছেলের কথা সেইভাবে হইছে ছেলের বুঝও সেইভাবে হইছে ছেলে শোনার সঙ্গে সঙ্গে বুঝতে পারছে যে আমার বাবা যেহেতু স্বপ্নে দেখছে এটা করো তাও তো হলো না এটা অবশ্যই ওহী আল্লাহ তাআলাই তাকে জানিয়ে দিয়েছে এজন্য সন্তান বলতেছেন ইয়া আবাতি ফাল মা তুমা ইয়া আবাতি ফাল হে আমার কলিজার টুকরা বাবা এখানে যদি ইয়া আবি বলতো তাহলে হে আমার পিতা বলুন এরকম বলে নাই মানে পিতা পুত্রের কতটা সম্পর্ক যে আমার কলিজার টুকরা বাবা ইয়া আবাতি ফাল মা তুমা সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন যেহেতু আল্লাহ তাআলার কাছ থেকে আপনার কাছে বিধান এসেছে যে আমাকে কুরবানি করতে হবে তাহলে আপনি আর দেরি করেন না অবশ্যই আপনি রেডি হয়ে যান সাতাজিদুনি ইনশাআল্লাহ আপনি অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে সাহায্য করে অবশ্যই মিনাস সাবিরিন সবরকারীদের অন্তর্ভুক্ত হবে এই সাবিরিন শব্দটা হলো বহুবচন কয় বচন বহুবচন অর্থাৎ সাবিরিন মানে আমার পূর্বে যত মানুষ এসেছে তারা আল্লাহর কাছে সবর করেছে এবং পরীক্ষা দিয়েছে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমি সন্তানকে আপনি পেয়ে যাবেন কোনো ধরনের চিন্তা করেন না আপনি কুরবানির জন্য রেডি হয়ে যান ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বাড়ি থেকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে শুইয়ে দিলেন শোয়ানোর পরে সন্তানও রেডি হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানোর জন্য রেডি হয়ে গেল জবাই করার জন্য তার অন্তরে একটাই ছিল যে বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু একমাত্র কার জন্য আল্লাহর জন্য যেহেতু আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিয়েছে অবশ্যই আমি পালন করব কোনো সন্দেহ নাই সন্তান বলে দিলেন ইয়া আবাতি ফালমা তুমা হে আমার কলিজার টুকরা বাবা আপনি কোনো ধরনের চিন্তা করেন না আপনি কোনো ধরনের ভয় পেয়েন না যে আমি ছুরি থেকে চলে যাব এরকম কোনো কিছু হবে না ইনশাআল্লাহ মিনাস সাবিরিন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তের মধ্যে পাবেন ইসমাঈল আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুরবানির জন্য পাঠিয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে তাদের যে অবস্থা দেখলেন আল্লাহ তাআলা তাদের তাকওয়া দেখলেন আল্লাহ ভীরুত দেখলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদের কবুল করে নিলেন এবং জান্নাত থেকে একটা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দুম্বা পাঠিয়ে দিয়েছে প্রথমেই বলছি যে মুফাসসিররা কেরাম আলাইহি বলছে যে ছুরি চালানো শুরু করছে কেউ কেউ বলছে ছুরি চালানো শুরু করে নাই কিন্তু সন্তান জবাই করার আগে আল্লাহ তাআলা তাকওয়া দেখেছে এই ক্ষেত্রে আমাদের যারা আমরা কুরবানি দেব একটা কথা সবসময় মনে রাখবো যে পশুর মেইন কোনো বিষয় না যে আমরা কি জবাই করতেছি অথবা কয় টাকা দিয়ে করতেছি এটা কোনো বিষয় না মেইন উদ্দেশ্য একমাত্র কার জন্য আল্লাহর জন্য কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার যাকাত আমার হজ আমার কুরবানি সবকিছু কার জন্য
পশু কিনতে গেছে, আসলে জামাত চলে যাচ্ছে, আপনি জামাতের দিকে খেয়াল করতেছেন না। নামাজ পড়া কি কোরবানি দেওয়া কি ওয়াজিব, তাহলে আপনি ওয়াজিবের গুরুত্ব দিলে ফরজের গুরুত্ব কম দিলেন না, এটা কি ঠিক? কোরবানির ক্ষেত্রে আপনি আগে কার গুরুত্ব দিবেন, নামাজের ক্ষেত্রে না, কিন্তু হাজার হাজার মানুষ পশুর হাটে গিয়ে নামাজ কামাই দিয়ে দিচ্ছে। অনেক মানুষ ঈদগাহ যাইতেছে, নামাজ পড়ে কোরবানি দিবে, 1 লাখ টাকার গরু দিয়েছে, কিন্তু ফজরের সময় ঘুমিয়ে গেছে। আছে না? আছে না? তাহলে তার কোরবানি কি হবে? সে একদিনকে বলতেছে কুল্লিনা সালাতি, আমার নামাজ আল্লাহর জন্য, ওদিক থেকে সে সালাতে আদায় করতেছে না, কিন্তু কোরবানি ঠিকই দেখছে। তাহলে এই কোরবানির তার কি নাম আছে? আছে বাবা? এজন্য খেয়াল করতে হবে, গভীর মনোযোগ। ফরজ বিধান বাদ দিয়ে সুন্নাত ওয়াজিব দিকে যাবে, তাহলে ওই সুন্নাত ওয়াজিবের দ্বারা কোনো ফায়দা নাই। হাদিসের মধ্যেই তো আসছে যে কিয়ামতের দিন যখন আপনার ফরজ বিধানগুলো সব করবে, আমলের খাতা যখন হিসাব হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফরজের যে ঘাটতিগুলো পাবে ওইগুলো ওয়াজিব দিয়ে পূরণ করবে। ওয়াজিবের ঘাটতি করলে সুন্নাত দিয়ে পূরণ করবে, সুন্নাতের ঘাটতি করলে নফল দিয়ে পূরণ করবে। আর যার কিছু না সব তো সব শেষ, তাহলে সে জাহান্নাম। বুঝা গেছে? এখন আপনার সর্বপ্রথম ঠিক রাখতে হবে কি? ফরজ। তাহলে আমরা নামাজ ঠিক রেখে তারপরে কোরবানি করব। আল্লাহ প্রত্যেকটা বিধান ঠিক রেখে তারপরে কোরবানির দিকে যাব। আপনি বলতেছেন কুল্লিনা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জান, আমার মাল, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার সব কিছু আল্লাহর জন্য, কিন্তু আসলে আপনি নামাজ পড়তেছেন না, রোজা রাখতেছেন না, আল্লাহ কোরআনের আইন বিধানগুলো মানতেছেন না, কিছুই করতেছেন না, কিন্তু আপনি 1 লাখ 2 লাখ টাকা দামে কোরবানি কিনে সুন্দরভাবে কোরবানি দিচ্ছেন, তাহলে সালাতও কিন্তু আদায় করে না। এই কোরবানির দ্বারা কোনো ফায়দা নাই। এজন্য বিশেষ করে সাবধান থাকতে এই বিষয়গুলো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান